হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ডি দিয়ে মাছ রান্না বা ভিন্ডি দিয়ে মাছের চচ্চড়ি। ভিন্ডি দিয়ে মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি প্রথমেই মাছগুলো বেছে কেটে ধুয়ে নেব। এরপর মাছের উপরে পরিমাণ মতো লবণ ও হলদি দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। মাছটি মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এবার গ্যাসের উনুন জ্বালিয়ে তাতে একটা কড়াই চাপিয়ে দেব। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। তারপর একটা একটা করে মাছগুলো দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম না হলে মাছগুলো কড়াইয়ের তলে লেগে গিয়ে ভেঙে যেতে পারে। এভাবে একদিক ভাজা হয়ে গেলে আমি আরেক দিক উল্টে দেব। আমি তেলটা খুব ভালোভাবে গরম করেছিলাম, তাই মাছগুলো কড়াইয়ে লেগে যায়নি। এভাবে একটা একটা করে আমি সমস্ত মাছগুলি ভেজে নেব। এভাবে খুব সুন্দর করে লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। এদিকে আমি কয়েকটা ভিন্ডি নিয়ে নিয়েছি। ভিন্ডিগুলো কাটার আগেই ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে। এবার ভিন্ডিটা এইভাবে গোটা গোটা করে কেটে নিতে হবে। ভিন্ডিটা কাটার পর আর জলে ধুবেন না, নাহলে ভিন্ডির পিলপিলে ভাবটা বেরিয়ে চলে আসবে ও পুরো তরকারিটাই পিলপিলে হয়ে যেতে পারে। আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি ও 4-5টা কাঁচা লঙ্কা। এবার মাছ ভাজা তেলটা আমি আরও একবার ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে কেটে রাখা ভিন্ডিগুলো দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভিন্ডিটা ভাজলে ভিন্ডির পিলপিলে ভাবটা চলে যাবে ও মাছের সঙ্গে দেওয়ার সময় ভিন্ডির মধ্যে আর পিলপিলে ভাবটা থাকবে না। আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, তাই ঝালটার জন্য কাঁচা লঙ্কাটাই বেশি করে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ভিন্ডিগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে 50% সিদ্ধ করে নেব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো আমি তুলে নেব। ওই কড়াইয়ে তেল দিয়ে একটু তেলটা গরম করে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা খুব ভালোভাবে তেলের সঙ্গে একটু ভেজে নেব। এরপর আমি কেটে রাখা পেঁয়াজ ও লঙ্কাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা আমি তেলের সঙ্গে একটু ভেজে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। লবণটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে দিলে পেঁয়াজটা পুড়ে যায় না। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন ভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আদা ও রসুনের পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটা দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে, এতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর আমি এতে শুকনো মশলাগুলি দিয়ে দেব। হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে আরও একবার নেড়ে নেব। আমি যেহেতু লবণটা আগেই দিয়েছি, তাই এখন আর লবণ দেব না। এবার মশলাটা একটু কষে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। জলটা ফুটে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হলে তার উপর থেকে ভিন্ডিগুলো দিয়ে দেব ও একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এই সমস্ত কিছু একটু হালকা করে নেড়ে চেড়ে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, না হলে ভিন্ডির মধ্যে মশলাগুলো ঢুকবে না। এভাবে ভিন্ডিগুলো একটু করে ডুবিয়ে দিলে তাতে মশলাগুলো খুব ভালো ঢুকে যায়। একটু মিডিয়াম ফ্লেমে রাখার 10 মিনিট পর এইভাবে জলটা শুকিয়ে আসবে। আপনারা এরকম একটু ঝোল রাখতে চাইলে এখনই নামিয়ে নিতে পারেন, আর ঝোলটা একটু মারলে আর একটু টেস্টি লাগবে মাছটা, তাই আমি ঝোলটা আরও একটু শুকিয়ে নিচ্ছি। এবার ভিন্ডি দিয়ে মাছের চচ্চড়ি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এটি ঠান্ডা করে আমি প্লেটে সার্ভ করে দেব। এরকমভাবে রান্না করলে ভিন্ডিটাও খুব ফ্লেভারফুল হয় ও মাছটাও খেতে খুব সুন্দর লাগে। এরকম আরও সহজ ও সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।